অল্প মশলায় দারুণ ঘ্রাণ, নরম আর রসালো গরুর মাংস, পেশোয়ারি বিফ এক কামড়েই মন জয়। আজকের রান্নায় থাকছে একেবারে জমজমাট স্বাদের পেশোয়ারি বিফ। তো চলুন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে দিই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশা রাখছি আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেকটি সদস্য অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে গরুর মাংস আর কিছু মশলার সাথে নিয়েছি, সেগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন। আর এখন যেটা করছি সেটা হচ্ছে একটা প্রেসার কুকারে সামান্য একটু ঘি দিয়ে তারপর গরুর মাংসটা হালকা একটু ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এখন একে একে সবগুলো উপকরণ উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। উপকরণ বলতে এখানে কয়েকটা আলু, কয়েকটা আস্ত রসুন, কয়েকটা আস্ত পেঁয়াজ, সেই সাথে কয়েকটা কাঁচামরিচ আর কিছু কুচানো আদা, সেই সাথে 1.5 টেবিল চামচের মতো এখানে কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপরে উপর দিয়ে সামান্য একটু ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই মাংস রান্নায় মশলা হিসেবে শুধু গোলমরিচ আর আদা কুচিটাই কিন্তু দেওয়া হয়, তাতেই কিন্তু মাংসটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। তারপর খুব সুন্দরভাবে এটাকে আবারও একটু সবকিছুর সাথে ভেজে নিয়েছি। তারপরে এখানে একটা বোম্বাই মরিচ দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানিটা না খুব বেশি না একেবারে কম, এই পরিমাণ দিতে হবে যাতে করে মাংসটা অনেক ভালোভাবে সিদ্ধ হয় আর সামান্য একটু গ্রেভিও থাকে। মাংসের উপরে সামান্য একটু ঝোল ভেসে থাকে, এভাবে দিয়ে এখন প্রেসার কুকারের মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। এখানে কয়টা সিটি দিবে এটা নির্দিষ্ট করে বলা নেই, কিন্তু আধা ঘন্টার সময় আপনাকে মিডিয়াম হিটে আর কি রান্না করে নিতে হবে। কম মশলায় যে এত সুন্দর একটা রান্না করা যায় সেটা এই পেশোয়ারি বিফ রান্না না করলে বোঝাই যেত না। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, মাশাআল্লাহ খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো অল্প আছে অনেকগুলো সিটি দিয়ে রান্না করাতে কিন্তু মাংস সেই সাথে পেঁয়াজ আলু যা ছিল এগুলো কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। গ্রেভিটাও কিন্তু অনেক বেশি না পাতলা না অনেক গাঢ়, তো গ্রেভিটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আপনারা এই পেশোয়ারি বিফটা সাদা পোলাও, সেই সাথে নান রুটি, পরোটা এগুলোর সাথে সার্ভ করতে পারেন, খেতে বেশ ভালো হয়। আমরা সাধারণত বাঙালি একটু মশলাযুক্ত খাবার খেয়ে অভ্যস্ত, সেই মশলাযুক্ত খাবারের বাইরে কম মশলায় এই রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। কে এই পেশোয়ারি বিফটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, জানতে পারলে আমার ভালো লাগবে। এই তো নিজের জন্য এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমি সাদা পোলাওয়ের সাথে নিয়ে নিয়েছি। তো আমি দুপুরের খাবারটা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।